হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আর আজকে একদম ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সেটা হলো ঘরে বসে খুব সেন্সিটিভ স্কিনের যারা মানুষ আছো তারা কিভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে। শুধু ফেশিয়াল হেয়ার রিমুভ নয়, এই পদ্ধতিতে বা আমি যে প্রসিডিওরটা দেখাবো সেইভাবে যদি তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করো তাহলে তোমাদের কোনো রকমের স্কিন রিলেটেড কোনো প্রবলেম হবে না, কোনো সাইড এফেক্ট হবে না, কোনো ক্ষতি হবে না, এইটুকু বলতে পারি। ফেশিয়াল হেয়ার রিমুভ করার অনেক ধরনের উপায় আছে, যার মধ্যে প্রধান যে উপায় সেগুলো হলো ওয়্যাক্সিং, থ্রেডিং, লেজার ট্রিটমেন্ট। কিন্তু বিশ্বাস করো এই পদ্ধতিগুলো কিন্তু কম বেশি যথেষ্ট এক্সপেন্সিভ হয়, পেইনফুল হয় এবং কোনো না কোনো একটা ব্যাড ইফেক্ট তোমার স্কিনের মধ্যে ঠিক ছেড়ে যাবে। আমাদের মধ্যে ফেশিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে অনেক ভুল ধারণা আছে যে যদি আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করি তাহলে ধীরে ধীরে ফেশিয়াল হেয়ারগুলো অনেক কড়া হয়ে যায়, ছেলেদের দাড়ির মতো হয়ে যায়, হেয়ার গ্রোথটা অনেক স্পিডে হয়। কিন্তু বিশ্বাস করো এই প্রত্যেকটা কথাই কিন্তু মিথ, আর কিচ্ছু না, এরকম কিছুই হয় না। কারণ আমি দীর্ঘদিন ধরে ফেশিয়াল হেয়ার রিমুভ করে যাচ্ছি, আমার এরকম কোনো রকমের এক্সপিরিয়েন্স হয়নি। উপরন্তু আরেকটা কথা বলবো, যদি তুমি মেকআপ করছো তোমার মেকআপ ভালো থাকবে যদি তুমি ফেশিয়াল হেয়ার রিমুভ করছো, কিন্তু যদি ফেশিয়াল হেয়ারে ভর্তি থাকে তোমার মুখ তাহলে কিন্তু তুমি যে মেকআপটা করছো সে মেকআপটা বসবে না, মেকআপটা কালো হয়ে যাবে। ইভেন স্কিনটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরও তোমার স্কিনের মধ্যে একটা কোথাও যেন ছোপ ছোপ একটুখানি যেমন মানে ব্ল্যাক ব্ল্যাক ব্যাপার এই জিনিসটা থেকে থাকে। তো ফেশিয়াল হেয়ার যদি আমরা রিমুভ করি তাহলে স্কিনটা অনেক ক্লিয়ার, অনেক গ্লোয়িং হয়। কারণ শুধু যে ফেশিয়াল হেয়ার রিমুভ হচ্ছে সেটা না, তোমাদের স্কিনের মধ্যে একটা ডেড সেলের পরত থাকে, সেটাও যখন আমরা রিমুভ করছি তখন ওটাও কিন্তু উঠে যাচ্ছে। তাহলে স্কিনের উপর ডেড সেলের যে পরতটা ওইটা এবং স্কিনের মধ্যে যে ছোট ছোট হেয়ারগুলো থাকছে সেটা যখন রিমুভ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি স্কিনটা বেরিয়ে আসছে, সেই গ্লোয়িং স্মুথ টেক্সচারটা বেরিয়ে আসছে। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য যেটা মেইন জিনিস সেটা হলো এরকম ফেশিয়াল রেজার লাগবে, পাশাপাশি লাগবে ওয়েট ওয়াইপস এরকম, তার সাথে এরকম কটন প্যাড যেগুলো ড্রাই টাইপের হয়, শুকনো এইরকম একটা, তার সঙ্গে টোনার লাগবে, যে কোনো টোনার ইউজ করতে পারো, যদি টোনার না থাকে তাহলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো। আর লাগবে অ্যালোভেরা জেল, আর একদম লাস্টে একটা সেরাম আর ময়েশ্চারাইজার। একদমই প্রথমে যেটা করবে, আমার মতো যদি এরকম চুল খুলে বসে থাকো তাহলে সেখানে একটা হেয়ার ব্যান্ড আটকাবে, অথবা পুরো চুলটাকে এইভাবে নেবে, নিয়ে পরে মাথার পেছনে এরকম একটা ক্ল্যাচার দিয়ে, যাতে করে তোমার চুলগুলো কোনোভাবে রেজার চালানোর সময় কেটে না যায়, সেই জন্য এইভাবে তুলে রেখে নেবে। এবার কি করবে, এরকম একটা ওয়েট টিস্যু নেবে, যদি ইচ্ছে হয় তোমরা ফেস ওয়াশও করতে পারো, কিন্তু আমার মনে হয় যে ওয়েট টিস্যুটা বেশি কনভিনিয়েন্ট। এরকম একটা ওয়েট টিস্যু নিয়ে নেবে, দেন পুরো মুখটাকে ভালোভাবে মুছবে, আস্তে আস্তে ভালোভাবে পুরো মুখটাকে মুছে নেবে। তোমরা এই স্টেপটাতে কিন্তু ফেস ওয়াশও করতে পারো, যদি ইচ্ছে হয় তাহলে ফেস ওয়াশ করো, আর যদি ইচ্ছে না হয় তাহলে এরকম ওয়েট টিস্যু দিয়ে পুরো মুখটাকে মুছে নেবে। মোছা হয়ে গেল। এবার প্রথমে এরপর কি করবে, একটা টোনার নেবে, যদি ইচ্ছে হয় তাহলে তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো, এবং সেন্সিটিভ স্কিনে যদি হও তাহলে টি টোনার বা কিউক্যাম্বার টোনার বা এরকম টাইপের টোনারগুলো ইউজ করতে পারো। প্রথমে টোনারটা নেবে, একটু ঝাঁকিয়ে নেবে, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পুরো মুখে ভালো করে স্প্রে করে নেবে। প্যাকেট থেকে রেজারটা বার করবে, ঠিক এইরকম দেখতে হয় রেজারটা, এর একটা টুপি থাকে এরকম, এই ক্যাপটা খুলবে, কিন্তু এইটাকে ডাইরেক্ট মুখে ইউজ করবে না। প্রথমে এটাকে নিয়ে যে একটা ওয়েট টিস্যু নিয়েছিলে ওইটা একটু পোর্শন নিয়ে ভালোভাবে এটাকে ক্লিয়ার করবে, পরিষ্কার করবে, একটা ওয়েট টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করবে ভালো করে, সাবধানে করবে, হাত কাটিয়ে ফেলবে না। এইভাবে ভালো করে পরিষ্কার করে এইবার পুরো ফেসে পরিমাণ মতো অ্যালোভেরা জেল ইউজ করবে, একটু বেশি করে ইউজ করবে। অ্যালোভেরা জেলটা যদি ইউজ করো তাহলে তোমার স্কিনে কোনো ইরিটেশন হবে না, স্কিনের মধ্যে কোনো রকমের তোমার জ্বালা অনুভব হবে না, এবং সবথেকে বড় ব্যাপার রেজারটা খুব স্মুথলি চলবে, কোনো ধরনের কাট লাগবে না, যেটা আমাদের ভয় থাকে যে পুরো মুখে আমাদের কেটে যাবে রেজার ঠিকঠাক মতো না চালাতে পারলে, সেই ভয়টা থাকবে না। একটু বেশি করে পরিমাণে তোমরা অ্যালোভেরা জেলটা ভালোভাবে পুরো মুখে ব্যবহার করবে, পুরো মুখে। এটা একটা প্রোটেকশন শিল্ডের মতো কাজ করবে।
এইবার একটু ঠিক করে লাগিয়ে নেওয়ার পর তোমরা নিজেদের ফেসটাকে কয়েকটা পার্টে ভাগ করবে। এইটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, আপার লিপটা 3 নম্বর, লোয়ার লিপ 4 নম্বর, আর এই যে চিন এরিয়া। রেজার আমাদের ক্লিন হয়ে গেছে। এইবার কীভাবে ধরতে হয় রেজার সেটা জানো। সব সময় তোমার হেয়ারের ডিরেকশন যেদিকে, যদি হেয়ারের ডিরেকশন এই দিকে, তাহলে তোমাকে এইভাবে রেজার চালাতে হবে, কখনোই এইভাবে চালাবে না। তোমার হেয়ারের ডিরেকশন এই দিকে আর তুমি এইভাবে যদি রেজার চালাও তাহলে কিন্তু চলবে না। যেদিকে হেয়ার গ্রোথ সেই দিকেই রেজারটা চালাতে হবে। রেজার সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হয়। প্রথমে আমরা 1 নম্বর পার্ট যেটাকে বলছিলাম সেটাতে করব, অর্থাৎ ফোরহেডটা। রেজার নেব, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো, ছোট্ট ছোট্ট করে আমরা স্ট্রোক দেব এইভাবে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, এটা একদমই নতুন, একদম নতুন ব্লেড, ফলে একটু যদি তোমার হাত অসাবধান হয় তাহলে কিন্তু কেটে যেতে পারে। দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট হেয়ারগুলো কীভাবে রিমুভ হচ্ছে। এভাবে আস্তে আস্তে ছোট 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 করে স্ট্রোক দেবে, একদমই জোরে টানবে না, কারণ একদম নতুন ব্লেড। এইভাবে পুরো ফোরহেডটাকে ক্লিয়ার করবে, এবং যেটা রিমুভ হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, সেটাকে এভাবে নিয়ে যে কটন প্যাডটা ছিল সেটার মধ্যে এইভাবে দেখো এর মধ্যে মুছে নেবে। এইভাবে প্রত্যেকটা ছোট ছোট স্ট্রোক দেবে, মুছে নেবে। এইবার সেকেন্ড পার্ট মানে গাল। গালেরও হেয়ার এই পাশে, ফলে এইভাবেই চালাবো। গালটাকে একটু পারলে টেনে ধরবে, যেহেতু আমি অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি ফলে আমি টানতে পারছি না, কিন্তু কথা না বলে চুপচাপ করবে এই কাজটা। এভাবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে দিয়ে দেখো অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি বলে কত স্মুথলি রেজারটা যাচ্ছে। এটা যদি আমি ড্রাই ইউজ করতাম তাহলে কিন্তু এত সহজে রেজারটা চালাতে পারতাম না। এর মধ্যেই দেখো কতটা রিমুভ হয়েছে হেয়ার। ঠিক একইভাবে উল্টো দিকেরটাও করবে, অপোজিট সাইডের গালটাকেও। কিন্তু এইরকম আমার মতো এত কথা বলবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এতটা কথা বলছি, কিন্তু এত কথা বলতে বলতে এসব কাজ করবে না। এইবার আসবে আপার লিপে। এটাকে একটু ফোলাবে, গালটা এই জায়গাটা ফোলাবে, দিয়ে নিয়ে রিমুভ করবে। এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি আমার রিস্কি মনে হয়, তো এই জায়গাটা কাট লাগার টেন্ডেন্সি সবচেয়ে বেশি থাকে, ফলে এখানটা খুব ভালোভাবে এরকম টেনে ধরে টান টান করবে, অথবা ফুলিয়ে মুখটা তারপর করবে। এইবার লোয়ার লিপের নিচের পোর্শনটাকে ক্লিয়ার করব। দেখো অলরেডি আমার এখানে একটা পিম্পল হয়েছিল, ছোট ছোট র্যাশ আছে, তো যদি মুখে কারো র্যাশ বা পিম্পল থাকে
সেগুলোকে এইভাবে হাতে করে চাপা দেবে আঙুলে করে, তারপর তার ধার দিয়ে দিয়ে রেজারটা চালাবে। কখনোই পিম্পলসের ওপর বা র্যাশের ওপর রেজার চালাবে না, তাতে করে র্যাশ বা পিম্পলটা কাট লেগে যাবে কিন্তু এবং রক্তপাত হতে পারে। তো এইভাবে আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে চালাবে। এটা ফিউট পার্ট চিনের এই পাশটা, এই পাশেও কিন্তু আমাদের অনেক হেয়ার থাকে, সেটাকেও এইভাবে আস্তে আস্তে রিমুভ করবে। পুরো মুখের ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর এই রকম অবস্থা হয়, দেখে রাখো। এইবার কি করবে, যে টোনারটা নিয়েছিলাম সেই টোনারটা নেব, আবার একটা কটন প্যাড নেব, তারপর এটার মধ্যে ভালো করে টোনারটা স্প্রে করে নেব। এবার আস্তে আস্তে করে মুখটা আমি টোনার দিয়ে মুছে নেব, যাতে করে যে হেয়ারগুলো একটু আধটু মুখের মধ্যে আটকে আছে সেটা চলে আসে, প্লাস আমার স্কিনটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যায় এবং টোনড আপ করে নিতে পারি, টোনারের কাজটা আমি করে নিতে পারি। এইভাবে হালকা হালকা করে টোনারটা পুরো মুখে স্প্রেড করে নেব। টোনার দিয়ে মুখটা ক্লিয়ার করে নেওয়ার পর আমি একটা টি ট্রি সেরাম এখানে ইউজ করছি। যেহেতু আমি সেন্সিটিভ স্কিনের ফেসিয়াল হেয়ার রিমুভ দেখাচ্ছি, সেহেতু আমি এখানে টি ট্রি টোনার ইউজ করে নিচ্ছি, যাতে করে আফটার হেয়ার রিমুভিং কোনো ধরনের স্কিন ইরিটেশন বা কোনো প্রবলেম না হয়। এভাবে হালকা হালকা করে করে এরকম ড্যাব 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 ভাবে পুরো সেরামটাকে মুখের মধ্যে আমি মিশিয়ে নেব। তোমরা কখনোই কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ করবে না, তাতে করে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে। এভাবে হালকা হালকা এমনি ড্যাব 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 করে পুরো সেরামটাকে মুখের মধ্যে মিশিয়ে নেবে। সেরামটা পর একটা ময়েশ্চারাইজার নেবে যে কোনো, আর যদি তাও না মনে হয় তাহলে তোমরা ডাইরেক্ট অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমি এখানে হালকা একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। দেখো বাড়িতে বসে কত ইজিলি, কত অনায়াসে কিন্তু হেয়ার রিমুভ করে ফেললাম আমি। এবং তোমরা দুটো স্কিন যদি কম্পেয়ার করে দেখতে পাবে, একদম ভিডিও শুরুতে কীরকম ছিল আর এখন কতটা মানে স্কিনটা গ্লো করছে। তোমরা যদি ইচ্ছে হয় আইব্রোটাও করতে পারো, কিন্তু আমি আইব্রোটা করিনি, আমার আইব্রোটা একটু গন্ডগোলে, ফলে আমাকে এটা পার্লারে গিয়ে করাতে হয়। কিন্তু তোমাদের আইব্রো যদি সিম্পল থাকে, জাস্ট ওপরে ওপরে এক্সট্রা হেয়ারটা রিমুভ করে নিতে পারো। এইবার প্রশ্ন হলো যে এখানেই কি সমস্ত প্রসিডিওর শেষ? একদমই না। যে রেজারটা দিয়ে তুমি হেয়ার রিমুভ করেছো, এইবার সেই রেজারটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তোমরা স্যানিটাইজার ইউজ করতে পারো, অথবা আরেকটা নতুন ওয়েট টিস্যু নিয়ে নাও, দিয়ে ভালো করে এটাকে ক্লিয়ার করো, ভালোভাবে পরিষ্কার করবে। যার হেয়ার লেগে থাকবে বা অ্যালোভেরা জেল লেগে থাকবে সেটাকে ভালো করে পরিষ্কার করবে, তারপর এটাকে ড্রাই হতে দেবে। ড্রাই হওয়ার যতক্ষণ ড্রাই হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, যখন একটা রেজার দিয়ে তুমি হেয়ার রিমুভ করছো নিজের, সেটা নিজেরই ইউজের রাখবে। ওই রেজার যেন অন্য কেউ ইউজ না করা, মানে রেজারটার মাল্টিপল ইউজার যেন না থাকে, সিঙ্গেল ইউজার থাকে, তুমি ইউজ করো। এবার যখন এটা ড্রাই হয়ে যাবে, তখন যে ক্যাপটা ছিল সেটাকে আবার এর মধ্যে আটকে রেখে দেবে। নেক্সট টাইম আবার যখন তুমি ব্যবহার করবে তখন আবার বের করবে, তাতে করে তোমার এটা ডিসইনফেক্ট থাকলো। স্যানিটাইজার দিয়ে বা ওয়েট টিস্যু দিয়ে, যেটা দিয়েও তুমি পরিষ্কার করলে, এটায় কোনো ইনফেকশন থাকলো না, তোমার স্কিন ভালো থাকবে। নেক্সট টাইম তুমি যখনই ইউজ করবে তোমার আর কোনো প্রবলেম হবে না। কিন্তু কখনোই এটা অন্যের সাথে শেয়ার করবে না, স্পেশালি যার অ্যাকনে পিম্পল আছে তার সাথে তো শেয়ার করবেই না। তাহলে এই ছিল পুরো প্রসিডিওর, কিভাবে হেয়ার রিমুভ করবে তোমরা ঘরে বসে, স্পেশালি যাদের সেন্সিটিভ স্কিন। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তাই আমি এই প্রসিডিওরটা দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিজের কাছের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।